ও যুবক বাবারা, পায়ে হাত রেখে বলি বেয়াদবি ক্ষমা চাই। যদি বলো হাফিজ ভাই তোমরা ভুলে আসো, কোরআন থেকে একটা দলিল দে, এখন দাড়িটা কেটে ফেলবো, নামাজ রোজা বন্ধ, সব কোরআন শরীফ জ্বালায় দিব। কারণ আমাদের সব কথার দলিল কোরআন। আল্লাহ আছে দলিল কোরআন, কিয়ামত হবে দলিল কোরআন, জান্নাত আছে জাহান্নাম আছে দলিল কোরআন। কোরআনে যদি ভুল আইসা যায় সব কথাই ভুল, কিন্তু পারবানি কোরআনের ভুল বের করতে? পারবা? যদি বলো পারবো না, তাহলে এবার তোমাকে আমি উল্টা বলতেছি, বাবা পাও দুইটা যদি আগাইয়া দাও। আমার অন্তর তোমার অন্তরের প্রশ্ন করো, যদি তোমার অন্তর বলে হাফিজ ভাই কোরআন সত্য, তাহলে বলো কোরআনের মধ্যে যত বয়ান আছে তাও কিন্তু সত্য। যুবক বাবার একটু আল্লাহকে সাক্ষী রেখে জবাব দাও, বলো তোমরা নতুন করে বলো কোরআন সত্য নি? বলো কত পার্সেন্ট সত্য? বলো কোরআনের ভিতরে জান্নাতের বয়ান আসেনি? কোরআনের ভেতরে জাহান্নামের বয়ান আসেনি? কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে তাও আমার আল্লাহ বয়ান করেছেন। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতের পথিক, যারা গুনাহগার তারা জাহান্নামের পথিক। জান্নাতটা কেমন তাও আল্লাহ বয়ান করেছেন। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। এমন জান্নাত আল্লাহ দান করবেন নেক আমলওয়ালাদেরকে, যেই জান্নাতের ইট হবে একটা স্বর্ণ একটা রূপা, একটা সুন্দর জান্নাত। এমন জান্নাত চোখেও দেখে নাই, অন্তর কোনোদিন কল্পনাও করে নাই। যেই জান্নাতের মধ্যে কোনো মানুষ বুড়া হবে না, কোনো কালো মানুষ থাকবে না, জান্নাতে কোনো বাথরুম নাই, কোনো কালো মানুষ নাই, জীবনে কোনো পুরুষের গালে দাড়ি আসবে না। এমন জান্নাত নেক আমলওয়ালাদের জন্য আল্লাহ দিবেন। যেই জান্নাতের নিচে ঝর্ণা থাকবে, মধুর ঝর্ণা, দুধের নহর, এমন সুন্দর জান্নাত। মা তাশতাহি আনফুসুকুম, ওই জান্নাতে যাইয়া বান্দা যা অন্তরে কল্পনা করবে হাজির হয়ে যাবে, মুখে বলা লাগবে না। কিন্তু যারা গুনাহ নিয়া কবরের দিকে যাবে, এদের জাহান্নামটা কেমন আমার কোনো পিসাবও বলে নাই, আমার কোনো নেতাও বলে নাই। জাহান্নাম কেমন? জাহান্নাম গুনাহগারের জন্য। আল্লাহ নিজে কোরআনে বলেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। জাহান্নাম কেমন? জাহান্নাম আল্লাহ নিজেই বলতেছেন নারুল্লাহ। দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুন ব্যবধান কি? দুনিয়ার আগুন জ্বালাইতে নরম জিনিস লাগে, জাহান্নামের আগুন জ্বালাইতে আল্লাহ কঠোর শক্ত জিনিস দিয়া জ্বালাবেন। সেই শক্ত জিনিস কি? ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। মানুষ আর পাথর দিয়া জাহান্নামের আগুন জ্বালাবেন। কোন মানুষ দিয়া জাহান্নামের আগুন জ্বালাবেন বলা যায় না। এই জন্যই তো সাহাবায়ে কেরামরা এত তাকওয়া, এত নেক আমল, এত নামাজ, এত সুন্দর তেলাওয়াত, এত সুন্দর রোজা, এত সুন্দর আমল করিয়াও তারা জীবনভর কান্না করেছেন। আবু বকরের কান্না, ওমরের কান্না, সাহাবায়ে কেরামের কান্না। এমনকি আপনার আমার নবী আম্মাজান আয়েশার ঘরে বসে বসে কান্না করেন। একদিন আম্মাজান জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার হুজরায় বসে গুনগুন করে কাঁদেন কেন? আম্মাজানের জবাবে বলেন, ও আয়েশা, হাসরের ময়দানের কথা আমার মনে পড়লে আমি চোখের পানি ধরে রাখতে পারি না। কেন ইয়া রাসূলুল্লাহ? বলে কিয়ামতের দিন আমার উম্মতের কি উপায় হবে সেই ভয়ে আমি কান্না করি। কেন, কি ভয় সেদিন? আল্লাহর নবী বলেন, ও আয়েশা, কিয়ামতের ময়দানটা এমন হবে, সূর্য নিচে নেমে আসবে, সূর্যের গরমে জমিনটা তামা হয়ে যাবে, নারী আর পুরুষ সবাই উলঙ্গ দাঁড়াবে। আম্মাজান বলেন, সবাই যে মহিলারা উলঙ্গ, পুরুষেরা উলঙ্গ, কিয়ামতের ময়দানে কি লজ্জা লাগবে না? নবী বলেন, ও আয়েশা, এমন ভয়ঙ্কর হালাত, একজনে আর একজনের দিকে তাকাবারও সময় হবে না, সবাই বেকারার হয়ে যাবে। অন্যদিকে জাহান্নামের আওয়াজের চিৎকার, জাহান্নাম চিল্লায়া চিল্লায়া বলবে, হাল মিন মাজিদ
আল্লাহ পাক রব্বুল আলামিনকে বারবার বলতে চাইবে, আল্লাহ বেনামাজিগুলো কোথায়, বেরোজাদারওয়ালারা কোথায়, গুনাহগারগুলো আমার পেটে দাও, আমার পেটে ক্ষুধা। নবীজি কাঁদেন আর বলেন, আয়েশা ওই সময় আমার আল্লাহ রাগ হয়ে একটা আওয়াজ দিবেন, রাগান্বিত আওয়াজ, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাকের কুদরতের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। ওই সময় নবীদের গুনাহ নাই, মূসা নবী কান্না শুরু করবেন, ঈসা নবী কাঁদবেন, ইব্রাহিম নবী কান্না করবেন, আদম নবী কাঁদবেন, নবীরা পর্যন্ত কান্না করে বেকারার হয়ে যাবেন। কেমন ভয়ঙ্কর হবে হাসরের মাঠ। ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, আমি যে এতক্ষণ বয়ান করতেছি একবারও কিন্তু বলি নাই আপনারা স্কুল কলেজ বাদ দিয়ে আপনারা মাদ্রাসায় চলে যান, বরং আমি সারা দেশে চিল্লায়া চিল্লাইয়া বলি, ও যুবক বাবারা, স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ বাধা নাই, কলেজে পড়ো, চাকরি করো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, কিন্তু একটা দাবি আমার, বেয়াদব হইও না রে বাবা। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন ওয়াস-সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদি ওয়া শাহিদিন ওয়া মাশহুদ والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها لا أقسم بيوم القيامة ولا أقسم بالنفس اللوامة والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى আসমানের কসম, জমিনের কসম, সূর্যের কসম, সূর্য চন্দ্রের কসম, রাতের অন্ধকারের কসম, দিনের আলোর কসম, তিনের কসম, জৈতুনের কসম, তুরে সিনার কসম, নিরাপদ শহর মক্কা নগরীর কসম, ওয়াল আসর, আসরের কসম। আল্লাহ কসম করেছেন কেন? আল্লাহর কথায় তো কোনো মিথ্যা নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহর কোরআনে কোনো চ্যালেঞ্জ দেওয়া। আল্লাহ যত কিতাব দিলেন, তাওরাত, জবুর, ইনজিল সহ, জমিনে কোনো কিতাব আল্লাহ নিজে হেফাজতের জিম্মাদারি নেন নাই। একমাত্র কোরআনের হেফাজতের জিম্মা আল্লাহ নিজে নিয়েছেন, যে কারণে দুনিয়ার সব কিতাবগুলো এলোমেলো অবস্থায় আছে। ভেতরটাও এলোমেলো, বাহিরটাও এলোমেলো, বিধানটাও এলোমেলো। কিন্তু আল্লাহর কোরআন কোনো সিন্ধুকে তালা নাই। হিন্দু ভাই যদি বলে কোরআন দাও, টাকা না থাকলে আমি কিনে দিব, দেখ। কারণ এটা এমন একটা কিতাব, ধরলেই তার অ্যাকশন শুরু হয়ে যায়। এটা এমন একটা কিতাব, যেদিকে তাকাবি, তাকাইলেই অ্যাকশন শুরু। রহমতের নবী বলেন, কেউ যদি আমার আল্লাহর কোরআনটা খুইলা খুইলা তাকায়া তাকায়া দেখা দেখা পড়ে, মরা পর্যন্ত, মৃত্যু পর্যন্ত চোখের পাওয়ার নষ্ট হবে না। সুবহানাল্লাহ। না ই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালসতো কদিম বাখা কুরআ কালামুল্লাহ বশনো কদিমাস্তি কদিমাস্তি নইনো। আল্লাহর কোরআন তো কসমের আগেও সত্য, কসম খাওয়ার পরেও সত্য, কোনো সন্দেহ নাই। সন্দেহ আছে কি না, এই ধান্দা নিয়ে অনেকে ঢুকছে কোরআনের বাগানে ঢুইকা, নিজের ভুল যখন কোরআনের আয়নায় ধরা পড়ে গেল, তারা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ইস্ট ইন্ডিয়া নামের কোম্পানি বহু অপচেষ্টা করে কোরআনে জমিন থেকে জ্বালায় দেওয়ার কোম্পানি, বহু কোরআন জ্বালায় দিছে। বাগদাদের লাইব্রেরির ভেতরে এমন একটা তাফসির ছিল, তাফসিরে হাদায়ে কাজাতা বাহজা।
এত বিশাল বড় তাফসির, হাজার 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 কোরআনের এডিশন তাফসির, বালাগাত, ফাসাহাত, মান্তেক সবগুলো ফোরাত নদীতে ভাসায় দিল। আল্লাহর কোরআন এখনো বিদায় করতে পারে নাই। ভারতের ভেতরে ব্রিটিশ বেঈমানের বাচ্চাগুলো হাজারো আলেমকে ফাঁসি দিয়া গাছের সাথে লাশটা ঝুলাইয়া মাদ্রাসা বন্ধ করেছে, কিন্তু ভারত থেকে কোরআনের আওয়াজ বন্ধ করতে পারে নাই। বরং সারা দুনিয়ায় বর্তমানে কোরআনের যত আলো জ্বলতেছে, এই সমস্ত আলোর পাওয়ার হাউস ভারতের দেওবন্দের ভেতরে। ইদানিংকালে শোনা যায় শুধু আওয়াজ, অত্যাচার, মসজিদ ভাঙ্গে, মুসলমানের উপর আক্রমণ। আমার মন কেন জানি বলে রসুলের হাদিস মতে হিন্দুস্তানের যে একটা বৃহত্তর যুদ্ধ হবে, যেই হিন্দুদের সাথে যে একটা বিশাল বড় মহাযুদ্ধ হবে, গজওয়ায়ে হিন্দ, তার প্রস্তুতি মনে হয় শুরু হয়ে গেছে। কারণ একটা বিল্ডিং তৈরি করার ক্ষেত্রে মানুষ কত টাকা দিয়ে ইটের বাটা বানায়, বাটা বানাইয়া সেখানে ইট বানায়, ইট বানাইয়া একটা ফর্মা বানায়। একটা ইট যদি বাঁকা থাকে ফর্মা ফালায় দেয়, ও কাদার ইটটা দেয় না, কত প্রসেসিং করে মাটিটাকে পরে বানাইয়া সুন্দরভাবে সারিবদ্ধ করে ফাঁকা ফাঁকা করে ভেতরে কাঠ দেয়, আগুন জ্বালায়, মাসকে মাস আগুন জ্বালাইয়া সুন্দর পিওর ইটগুলো বানায়। ভালো ভালো ইটগুলো আলাদা, একটু যদি বেশি পড়ে আলাদা, এগুলোর দাম আলাদা। এগুলো কিনে নিয়া এবার এখানে আইসা আস্তে আস্তে ইটগুলো কিনে নিয়ে আসছে, ভাঙা ইট কিনে না। আমি বিল্ডিং করব, আমাকে দামি ফ্রেশ ইটগুলো আমাকে দাও। ট্রাক ভর্তি করে 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 এই বিশাল ইট নিয়ে আসছে, সব আস্তে আস্তে ইট, আস্তে ইট কিনা এবার 5-7 জন কর্মচারী এদের আতুরা দিছে, বাইরে ইয়া এদের কংক্রিট বানাও, গুড়া বানাও, ইটের খোয়া বানায় দাও, বানাও। একজনে কয় ভাই এত দামি ইটগুলো তুমি ভাঙ্গা কিনলা না, আস্তে আস্তে নিয়ে আসলা, এখন কেন আবার তুমি এদের গুড়া বানাও? কয় হ্যাঁ, আমি 10 তলা বিল্ডিং করতে গেলে আমি গুড়া ইট যত নিচে দিব তত বিল্ডিং মজবুত হবে। মুসলমানের রক্ত জমিনের মধ্যে যত যাবে, মুসলমানের ঈমানের পাওয়ার আর ইসলামের পতাকা তত মজবুত হবে। এরে নবীর উম্মত, ইসরায়েলের মধ্যে জালেমরা যেই পরিমাণ অত্যাচার করে ফিলিস্তিনের মুসলমানের উপরে, ইসলাম তো দূরের কথা, বিবেক পর্যন্ত মেনে নিতে পারে না। বাচ্চা কি অপরাধ, একে কেন হামলা করা হয়? মায়ের সামনে বাচ্চাকে জবাই করা হয়। তুমি ঈদের দিন কত আনন্দ করেছো, ফিলিস্তিনের জমিনে কখন রোজা, কখন সাহারি, কখন ইফতারি আর ঈদ, তাদের কোনো খবরই ছিল না। শুধু কান্না কান্না আর কান্না। অপেক্ষায় থাকো, কাফনের কাপড় কিনে রেডি থাকো। মুসলমানের উপরে যেই পরিমাণ অত্যাচার চলতেছে, সেদিন বেশি দূরে না, এ জমিন হবে ইসলামের জমিন। জালেম সবগুলো ধ্বংস হয়ে যাবে। यहूद नसारा से परेशान नहीं मुमीन, हर वक्त गुजरते मुकाबला में फिलिस्तीन। यहूद नसारा से परेशान नहीं मुमीन, हर वक्त गुजरते मुकाबला में फिलिस्तीन। बहते हैं खून आँखों से पानी, हम तो बेखबर, अल्लाह का नारा से हो कल्बों पे मुनव्वर। अल्लाहु अकबर हो, अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो, अल्लाहु अकबर, अल्लाहु अकबर हो, अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो, अल्लाहु अकबर। तकबीर हो तकबीर, अल्लाहु अकबर, तकबीर हो तकबीर, अल्लाहु अकबर। ज़मी मेरी अल्लाह मेरा हम सच्चा मुसलमान, एक हाथ में तलवार एक हाथ में कुरान।
जमी मेरी अल्लाह मेरा हम सच्चा मुसलमान। एक हाथ में तलवार है एक हाथ में कुरान। जालिम ताकत नहीं जालिम को भी कामयाब हो एक बार। ताकत नहीं जालिम को भी कामयाब हो एक बार। अल्लाह का नारा से हो कल्बों पे मुनव्वर। अल्लाहु अकबर हो अल्लाहु अकबर। अल्लाहु अकबर बोलो अल्लाहु अकबर। अल्लाहु अकबर हो अल्लाहु अकबर। अल्लाहु अकबर बोलो अल्लाहु अकबर। तकबीर हो तकबीर अल्लाहु अकबर। तकबीर हो तकबीर अल्लाहु अकबर। क़िबला हमें काबा भी है अल्लाह का कसम। दुश्मन को जरा छोड़ने ही तैयार रहो हरदम। क़िबला हमें काबा भी है अल्लाह का कसम। दुश्मन को जरा छोड़ने ही तैयार रहो हरदम। क़ुरबा के नतीजा में शहीद हो तू ये बेहतर। क़ुरबा के नतीजा में शहीद हो तू ये बेहतर। अल्लाह का नारा से हो कल्बों पे मुनव्वर। अल्लाहु अकबर हो अल्लाहु अकबर। अल्लाहु अकबर बोलो अल्लाहु अकबर। अल्लाहु अकबर हो अल्लाहु अकबर। अल्लाहु अकबर बोलो अल्लाहु अकबर। तकबीर हो तकबीर अल्लाहु अकबर। तकबीर हो तकबीर अल्लाहु अकबर। तकबीर हो ज़ाबा पे सारा खाले के अकबर। अल्लाह का नारा से हो कल्बों पे मुनव्वर। अल्लाहु अकबर हो अल्लाहु अकबर। अल्लाहु अकबर बोलो अल्लाहु अकबर। अल्लाहु अकबर हो अल्लाहु अकबर। अल्लाहु अकबर बोलो अल्लाहु अकबर। तकबीर हो तकबीर अल्लाहु अकबर। तकबीर हो तकबीर अल्लाहु अकबर। तकबीर हो तकबीर अल्लाहु अकबर। एरे नबीर आशिक उम्मत ফিলিস্তিনের মুসলমানের এত করুণ হালাত কেন? ভারতের জমিনে এত মাদ্রাসা এত আলেম কই? নিমেষেই সব ধ্বংস করে ফেলেছে ব্রিটিশ বেঈমানেরা। স্পেনের জমিন 800 বছর পর্যন্ত টানা মুসলমানরা শাসন করেছিলেন। যে স্পেনের জমিনে 30 খণ্ড কোরআনের তাফসির লেখা হলো, তাফসিরে কুরতুবি। কিন্তু আজকে স্পেনের খবর নেওয়া আজানের আওয়াজ নাই। মুসলমানের দলে দলে ভরিয়া স্টিমারে উঠায় দিল। ভূমধ্য সাগর পেরিয়ে মরক্কো চলে যাও, না হয় জানে বাঁচতে দেওয়া হবে না। মুসলমানদের স্টিমারে ভরে ভরে যখন সাগরের মাঝখানে নিয়ে যায়, স্টিমারে আগুন জ্বালায় দিছে, মুসলমান পুইরা গেল, মসজিদ ধ্বংস করে দিল। ওই দিনটা ছিল এপ্রিল মাসের 1 তারিখ। ইহুদি বেঈমানেরা খুশি খুশি এপ্রিল ফুল পালন করে। মুসলমানের কান্নার দিন, বেঈমানের আনন্দের দিন। কিন্তু মুসলমানরা না জেনে এপ্রিল ফুলে তারাও লাফায়। আছে না নাই? तुकु जाओ सुन्नते अहमद कुजा बा मोहम्मद कैबुअद निस्बतोरा मन अहब्बा सुन्नती कौले रसूल मजदाए काना माई हम कुन कबूल। স্পেনের জমিন 800 বছর শাসন করছে, সব ধ্বংস। বাংলাদেশের একটা টোকা দিলে হুঁশ থাকতো না কি? আর আপনি যে মুসলমান,
আমনে যে মুসলমান সাইনবোর্ড আছে, কি এর মুসলমান? এখানে এত মানুষ ফজরের নামাজ পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশা পড়ে না, আশেকে রাসূল ময়দানে বইবে ওয়াজনে ওয়াজ, বয়ানের পরে আবার চলে যাবে সারা রাত মোবাইলে জেনা করবে, ঘরে ঘরে মোবাইলে জেনা জেনা জেনা, রুমে রুমে জেনা, ছেলে এক রুমে ঘুমায় মোবাইলে জেনা করে, চোখের জেনা, কানের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা, মেয়েটা আর এক রুমে ঘুমায় ঘরে, সেখানেও মোবাইলে জেনা, মা এক রুমে ঘুমায় মোবাইলে জেনা, বাবা আর এক রুমে ঘুমায় মোবাইলে জেনা। এই পরিমাণ মোবাইলে সারা রাত ঘরে 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 মোবাইলের গুনাহ চলে, গুনাহ চলে। যেই অপরাধ চলে, উচিত ছিল ঘুমের মধ্যে ঠাডা পড়িয়া সব ধ্বংস হয়ে যাওয়া, একমাত্র কেন হয় না? রহমতের নবীর উম্মত হওয়ার কারণে হয় না। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরামত বুদে ফখরুল আউয়ালিন। যুবকের চেহারা দিয়ে তাকাইলে মায়া লাগবে, মায়া। কিন্তু যুবক 40 বছর পর্যন্ত তোমার চেহারা থাকবে উজ্জ্বল, চেহারা দিয়ে তাকাইলে আকর্ষণ, মায়া লাগবে। মাত্র বয়স তোমার 30, চেহারার মধ্যে কেন আকর্ষণ নাই? চেহারাটা কেন মলিন? চেহারার মধ্যে কেন নূর নাই? সারা রাত মোবাইলে গুনাহ করার কারণে আমার আল্লাহ চেহারার নূর নিয়ে গেছে, খবর নাই তোমার। মাওলায় যদি কপাল না খুলে, কে বয়ান করবে আর কার বয়ানে কপাল খুলবে জানা নাই। কপাল যদি পুড়ে যায়, রহমতের নবীর বয়ানও কপাল খুলে না। যেই রহমতের নবী একটা নজর দিয়া তাকাইলেই পেটের ক্ষুধা থাকে না, কেমন মায়ার নবী। যেই রহমতের নবীর চেহারা মহাব্বতের নজরে যদি কেউ দেখে, জাহান্নামের আগুন হারাম। কিন্তু কপাল বড় খারাপ, একদিন আর 2 দিন না, যেই নবীকে এক নজর দেখার জন্য গর্তের পিপিলিকা কান্না করে, গর্তের সাপ কান্না করে, জঙ্গলের প্রাণীগুলো কান্না করে। রহমতের নবী রাস্তা দিয়া যখন হাঁটতেন, দুপার্শ্বের গাছ নত হইয়া রহমতের নবীরে সালাম জানায়। যেই রহমতের নবীর শরীর মোবারকে মশা মাছি পড়া হারাম। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজির শরীর মোবারকের ঘাম আমরা বোতলে ভরে রাখতাম আর আতর হিসাবে আমরা ব্যবহার করতাম। সেই নবী কেমন মায়ার নবী আমার! একদিন আর 2 দিন না, 13টা বছর নবীকে সামনে তাকায় তাকায় দেখলো, বয়ান শুনলো। 13 বছর দেখলো, বয়ান শুনলো, কপালে কালেমা আসে নাই। এত বড় বেঈমানের নাম জানেননি? কি নাম? এর নাম কপাল। যেই নবীরে দেখার জন্য গর্তের পিপিলিকারা কাঁদে, যেই নবীর চেহারা এত মহব্বত, দুশ্মন আইসে নবীরে মারবে, আইসেই কালেমা পড়ে। 13 বছর দেখলো, কালেমা পড়ে না। আর অন্যদিকে 27 বছরের একটা যুবক তরবারি নিয়ে দৌড়ায় আমার নবীকে জবাই করবে। কয় বছরের? 27 বছরের যুবক দৌড়ায় নবীকে জবাই করবে। নবীর সামনে আইসা চেহারাটা দেইখা তরবারি ফালাইয়া বলে, রহমতের নবী আমাকে মাফ করে দেন, কালেমা পড়ায় আমাকে মুসলমান বানায় দেন। কয় বছরের যুবক? 27 বছরের যুবক নবীকে দেইখা কালেমা, তরবারি নিয়ে দাঁড়ায় বলে, এই মক্কার মুশরিক বেঈমানেরা, আয় মুহাম্মদের বিরুদ্ধে কথা বলতে চাইলে আমার সামনে দাঁড়া, মুহাম্মদের প্রয়োজন নাই, আমার তরবারি যথেষ্ট। কেমন পাওয়ার! এখন এই যুবক যেই পথ দিয়ে চলে, শয়তান ওই পথে আসে না, দেখলেই দৌড়। ওমর কেমন? ওমর নাম কি দেখছেন নি কারবার? শয়তান
ভয়ে পালিয়ে যায়। আর সে ওমরকে এখনো নাম শুনলেও শরীর গরম হয়ে যায়। যার নাম ওমর দেখবেন তার মেজাজ একটু হাই, ওমর মানি গরম, শয়তান দেখলে ভয় পায়। কবিরেজি করুন একটু, কবিরেজি কথা কয় না। যারা কয় জিন টিন বিশ্বাস করি না, ও শেষ মরণটা জিনের হাতে হয়। জিন আছে না নাই? কোরআনের আয়াত আছে না নাই? এটা কবিরেজি করে যাই, মনে রাখো। এই যে বুকে বুকে ঘুমের সময় তো রাত্রে ঘুমাস না, কেমনে কইতাম, সারা রাত মোবাইলে আকামে কাটায় দাও। এই বুকের উপরে শাহাদাত আঙ্গুল দিয়া যদি কেউ আরবিতে অজু অবস্থায় ঘুমাবি আর বুকের উপরে লিখবি ওমরের নাম, আইন মিম র, ওমর লেখে যদি ঘুমাও, বিশ্বাস থাকতে হবে মৃত্যু পর্যন্ত কোনোদিন তোর স্বপ্নে খারাপ কিছু হবে না। ঘুমের মধ্যে অনেকে ভয়ে লাভ দেয়, চিৎকার দেয়, কিচ্ছু হবে না, শুধু ওমরের নামটা আরবিতে লিখতে হবে বুকের আঙ্গুল দিয়া। আল্লাহ কেমন পাওয়ার দিছেন। পারস্যের সম্রাট, রোম সম্রাট মাথা গরম হয়ে গেল। আরে ওমর নামের বেড়াটাকে একটু দেখো তো, সারা দুনিয়াই গরম হয়ে গেছে। এর বডিগার্ড কেমন আছে? গোয়েন্দা বিভাগের লোক কয় কোনো বডিগার্ড নাই। তাই বলে তাহলে এত ভয় পাও কেন? এর মাইরা ফালাও না কেন? একা একা চলে, কয় হ্যাঁ একা, কয়েকে মেরে ফেলো, তরবারি নিয়ে এক চোরায় রেডি, আমি মারুম, যা। ওমরের একা পাইলে মেরে ফেলবে। কোথায় যায় ওমর? একা একা খুঁজতে 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 পেয়ে গেছি একটা পাহাড়ের পাশে বিশাল এক খাল, খোলা ময়দান। ওমর ডান হাতের বালিশ বানাইয়া ওমর একা একা ঘুমায়। দুশ্মন খবর পায়, তরবারি নিয়ে দৌড়ি, চাঁদ আর হারানো যাবে না। ময়দানের সামনে দাঁড়ায় দেখে ঠিক পুরো ময়দান খালি। পাহাড়ের পার্শ্বে পাদদেশে ওমর হাতের বালিশ বানাইয়া ঘুমায়। তরবারিটা বের করে যুবক এবার হাঁটতেছি, এক কদম সামনে দেয়, আবার দাঁড়ায়, কি করব? আল্লাহর প্রিয় বান্দা যারা, আল্লাহ এদেরকে একটা বিশেষ পাওয়ার দান করেন। এই পাওয়ার আল্লাহ কোনো বেনামাজিকে দেন না। ওই পাওয়ারের কারণে সমস্ত দুনিয়ার সন্ত্রাসী, চাঁদাবাজি, জালেম যত বিরোধিতা করুক, সামনে আসলে মোমের মতো দুর্বল হয়। আল্লাহর বিশেষ বান্দাদেরকে আল্লাহ পাওয়ার দান করেন। যুবক কিছু দূর আগে আবার দাঁড়ায়, আবার আগে আবার দাঁড়ায়, এভাবে যাইতে যাইতে একেবারে কাছাকাছি। আরেকটু গেলেই ওমরের মেরে ফেলতে পারবে, মাওলার কুদরত। যুবক কাছাকাছি যাওয়া মাত্র হঠাৎ করে গভীর নজর দিয়ে দেখে ওমর ডান হাতের বালিশ বানায় ঘুমায়, একা ঘুমায়। কিন্তু ওমর একা না, জঙ্গলের একটা বাঘ চারপাশে ঘুরে আর ওমরের পাহারা দিতেছে। কে পাহারা দেয়? বাঘ। বাঘ নামে কইবেন এটা কেমনে সম্ভব? আমার মাওলার কুদরতে সম্ভব। বলেন বাঘ দামি না মানুষ দামি? এটা বুঝতে আবার এত টেনশন কেন? আরো বুঝবেন। হ্যাঁ, কুষ্টিয়ার মানুষের আর একটু বুঝান লাগবে। আপনাদের দেশের এলাকায় গ্রামের ভিতরে গরু দিয়া হাল চাষ হয়নি? হয় না? যারা হাল চাষ করে এরা সব মেট্রিক পাস, এরা সব সচিব, চেয়ারম্যান। সমাজের থার্ড ক্লাসের মানুষ, অশিক্ষিত বললেই তো চলে। ঠিক? আরে ভাই সত্য কথাটা স্বীকার করেন। ভাবতেছেন কোন বিপদ জানি আই। আচ্ছা বলেন তো, চাষি যখন চাষ করে লাঙ্গল জোয়াল হাতি নিয়ে, গরু দুইটা থাকে, সত্য কথাটা বলবেন, এই থার্ড ক্লাসের মানুষটা গরুকে যখন বলে দাঁড়ায়নি? সত্য কথা বলেন। যদি এই থার্ড ক্লাসের অশিক্ষিত মানুষটা যদি বলে গরু ডানে যায়নি,
বামে যা যায়নি। তাহলে একটা থার্ড ক্লাসের বান্দা নামাজ নাই বিড়ি টানে হোমানে, এর কথা যদি গরু শুনে, আল্লাহর প্রিয় বান্দাদের কথা জঙ্গলের বাঘ শুনবে না কেন? খাকবাদ আবুয়াতিশ বান্দান বামানো তু মুর্দাবাহাব জিন্দান। ঘরের মধ্যে মুরগি আসেনি, হাঁস আসেনি আপনার এলাকায়? শত শত হাঁস রাস্তায় রাস্তায় পানির মধ্যে খাইতেছে সারাদিন খোলা। আপনি গিয়া ডাক দিয়ে আইও, আইবে? মালিকে যখন তার ভাষায় একটু হালকাভাবে আওয়াজ দিছে, আরে দৌড়, ঠিক নি? ম্যাডাম যখন ডাক দিছে মুরগিগুলো সবাই এসে গেছে খোয়ারের ভেতরে, ঠিক নি? একটা মহিলার কথা যদি মুরগি মানতে পারে, কেমনে বুঝাইতাম? ওই যে শুরুতে বলছি কপাল। যদি বুঝে না আসে, কে তোমাকে বুঝাবে রে বাবা? আল্লাহর কাছে মানুষের থেকে দামি কোনো প্রাণী নাই। আর মানুষের মধ্যে আল্লাহর প্রিয় তারা যারা তাকওয়ার পাওয়ার নিয়ে চলে, ঈমানের পাওয়ার নিয়ে চলে, এরা আল্লাহর কাছে কত দামি জানো? এরা কত দামি? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম লাউ আকসামা আলাল্লাহ লা আবাররা। এদের পাওয়ার কত জানেননি? আল্লাহর প্রিয় বান্দা, গাঞ্জাখোর না, আল্লাহর প্রিয় যারা তাকওয়াওয়ালা, এদের পাওয়ার কত? নবীজি হাদিসে বলেন, এরা যখন বলে আল্লাহর কসম এখন বৃষ্টি হবে, আল্লাহ কয় আমি এখন বৃষ্টি দিব। যদি বলে আল্লাহ বৃষ্টি বন্ধ করে দাও, আল্লাহ তখন বলবে আর তোর কথা বন্ধ করে দিলাম। কেন? আল্লাহ তো বেশি মায়া করেন তার আদরের গোলাম মানুষের মধ্যে তাকওয়াওয়ালাদেরকে। বান্দা যখন যা চাইবে আল্লাহ তখন তার কথায় তা দিবেন। কিন্তু আল্লাহর প্রিয় বান্দারা আল্লাহর অবাধ্য কিছু চাবেন না, আল্লাহর বিরুদ্ধে কিছু বলবেন না। বলতে বলতে অনেক দূরে গেছে, আপনাদের কষ্ট হইতেছে মনে হয়। আর সামান্য একটু সামনে যাব। কসম খাইলেন কেন? মনে আছে তো? ওয়াল আসরের মধ্যে কসম খাইলেন কেন? আল্লাহ তো সন্দেহ নাই দূর করবেন কি? সংক্ষেপ জবাব হলো, আল্লাহর সব কথাই দামি, গুরুত্বপূর্ণ। কসমের কথাটা আরেকটু বেশি দামি। মানুষের অন্তরকে আকৃষ্ট করার জন্য, আল্লাহ ওদিকে মনোনিবেশ করার জন্য কসম করেছেন। এক নাম্বার, দুই, যেই জিনিসের উপরে শপথ করেছেন ওই দিন জিনিসটাও বড় অমূল্য সম্পদ, এটা বুঝাবার জন্য। যেমন আসমানের কসম, আসমান বড় দামি। রাতের কসম, রাত বড় দামি। এক একটা যদি বুঝাইতে থাকি সারা রাত পার হয়ে যাবে। রাত এমন দামি, সমস্ত চিকিৎসা বিজ্ঞানীরা দুনিয়ার একমত, রাত আমার মাওলার দেওয়া এমন একটা নেয়ামত, সারা দুনিয়ার মানুষের সুস্থতার জন্য রাতের ঘুম হলো ফিরি ফিরি শরীরের মহা ঔষধ। রাতে না ঘুমায় দিনে যদি 13 ঘন্টা ঘুমাও, রাতের বরকত আর কোনোদিন আসবে না। ফিরি ঔষধ রাতের ঘুম, ফিরি। আর এটা তুমি ফিরি ফিরি মোবাইলে নষ্ট করে ফেললা, সব ধ্বংস হয়ে গেল। কেউ যদি 2-3 দিন লাগাতার না ঘুমায়, এ রিক্সা লইয়া রাস্তায় থাকবো না ডালে, এরা ব্যবসা বাণিজ্য সব বন্ধ হয়ে যাবে, মাথা গরম হয়ে যাবে। ঘুম এমন এক নেয়ামত। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআশা। রাত দিলাম তোমার আরামের জন্য। তুমি শুয়া শুয়া মোবাইল চালাইয়া চোখটারও নষ্ট করলা, কান নষ্ট করলা, হার্ট দুর্বল করলা, কিডনি দুর্বল করলা। যুবকরা কয় হুজুর এডি তো আর কেউ কয় না, আপনি বললে মানবো না, মানিস না, হুজুরের কথা মানার দরকার নাই। আজকে বাসায় যাইয়া গুগলে সার্চ দিস, টাচ মোবাইল দেখলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের কি কি ক্ষতি হয়, ওখানে সব চিকিৎসা বিজ্ঞানীদের থিওরি দেওয়া, কোনো হুজুর নাই। টাচ মোবাইল দেখলে শরীরের কি কি ক্ষতি হয় অঙ্গ প্রত্যঙ্গের, ওখানে গিয়ে দেখো। চরিত্র নষ্ট হলে আর ফেরত পাওয়া যাবে না। আল্লাহ তাআলা আসরের শপথ করলেন, আসর বড় দামি এক সম্পদ।
বলে কেমন সম্পদ? বলে আসরটাকে যারা কাজে লাগাবে তারা বড় দামি হয়ে যাবে, দুনিয়ার লাইনে হোক বা আখিরাতের লাইনে হোক। আসরটাকে কাজে লাগাইলে জীবনটা ধন্য। এ কথা বুঝাবার জন্য আসর কি জিনিস ওদিকে আমি আলোচনা করব না, পরের কথাগুলো বড় দামি। ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। শুধু আসর নিয়ে কথা বললে সামনের আর কোনো কথা হবে না, আর সামনের কথার আলোচনা করলে আসরের কথা হবে না। কোন দিকে যাব? যদি শুধু আসর নিয়ে কথা বলি তাহলে আংশিক কিছু কথা বলে মোনাজাত, আর যদি বলেন না আসর বাদ, সামনের আলোচনা ইন্নাল ইনসানা লাফি খুসর, এখান থেকে সামনের আলোচনা, সেখানেও আমি কিছু টাইম দিয়ে আমি ওটাকে গুছায় বলবো। কোন দিকে যাব? সামনে না এটা? সামনে, ঠিক আছে। আসর বাদ। ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ শপথ করে বলেন পৃথিবীর সব মানুষ জাহান্নামী, সব মানুষ। আল ইনসানের আলিফ লাম ইস্তেগরাকি, আমেরিকার মানুষ জাহান্নামী, লেবাননের মানুষ জাহান্নামী, লন্ডনের মানুষ জাহান্নামী, পৃথিবীর সব মানুষগুলো জাহান্নামী। কার কথা? নিশ্চয়ই, কোনো সন্দেহ করা যাবে না। কথা কি শেষ? আল্লাহ কয় কিন্তু নামের ব্রেক লাগায় দিছি, কিন্তু সব মানুষ জাহান্নামে যাবে, কিন্তু 4 গুণওয়ালারা জান্নাতে যাবে। কয় গুণ? ভালো করে খেয়াল করবেন। 4 গুণের প্রথম 2 গুণ হলো আল্লাহর হক, শেষের 2টা গুণ হলো বান্দার হক। প্রথম 2 গুণের এক হলো ঈমান, দ্বিতীয় গুণ হলো নেক আমল। এই 2টা গুণের একমাত্র 2 গুণ হলো আল্লাহর হক, ঈমান আল্লাহর, নেক আমলও আল্লাহর জন্য। বাকি যারও 2টা গুণ আছে এটা বান্দার হক। আল্লাহ কয় আমার হকে ত্রুটি থাকলে আমি মাফ করব, কিন্তু বান্দার হকে যদি ত্রুটি করো আমি ও বান্দা ক্ষমা না করলে আমি করব না। ওলাসের সূরার পাওয়ারটা কেমন বুঝালেন? কে জান্নাত পাইবেন কে পাইবেন না স্পষ্ট শুনে যান। সব মানুষ জাহান্নামে যাবে, 4 গুণওয়ালারা জান্নাতে যাবে। এর প্রথম 2 গুণ আল্লাহর হক, আল্লাহর হক ঈমান আর আমল, ত্রুটি থাকলে আল্লাহ মাফ করে দিবেন। বাকি 2 হক বান্দা। কি সেটা? ঈমান ও আমলের দাওয়াত অন্যকে দাও, ঈমান আমলের বিরোধিতা যারা করে বাধা দাও। এটার আমরা সহজে বলি সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। তাহলে এই তাবলীগওয়ালা, ও পীর সাহেবের মুরিদ, ও মক্কার ভিআইপি প্যাকেজের হাজি, ঈমান আনছেন, আমলও করেন, মাইয়া বলার খবর কি? মাঝে মাঝে বলি বহু পাগড়িওয়ালা বুজুর্গ, বহু তাবলীগওয়ালা পীরের মুরিদ হাজি সাহেব জীবনবার নেক আমল করিয়াও শুধু সন্তানের অপরাধের কারণে কিয়ামতের ময়দানে জাহান্নামে যাবে। কারণ ঈমান আছে, আমল আছে, জান্নাত পাওয়া যাবে না। আরো 2টা গুণ আছে, ঈমান আমলের দাওয়াত অন্যকে দাও, যারা বিরোধিতা করে বাধা দাও। এবার প্রশ্ন হলো অন্য কারা? এবার অন্য বুঝেন। আল্লাহ বলেন অন্য কারা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা আকুদুহান নাসু ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। অমুমিন, জাহান্নাম থেকে তুমি আগে বাঁচো, তারপরে তোমার আহালকে বাঁচাও। জাহান্নাম থেকে নিজেকে আগে বাঁচাও, তারপরে আহাল। আমি বাবা, আমার আহাল সন্তান। আমি স্বামী, আমার আহাল স্ত্রী। আমি আলেম, উম্মত আমার আহাল। আমি শিক্ষক, ছাত্র আমার আহাল। আমি মসজিদের ইমাম, মুসল্লিগণ আমার আহাল। আমি দোকানের মালিক, কর্মচারী আমার আহাল। ও মা বাবা, জাহান্নাম থেকে নিজেকে আগে বাঁচাবেন, তারপরে সন্তানকে বাঁচাবেন।
ও স্বামী, জাহান্নাম থেকে আগে নিজেকে বাঁচাবেন, তারপরে আপনার আহাল স্ত্রীকে বাঁচাবেন। ও মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব, জাহান্নাম থেকে আগে নিজেকে বাঁচাবেন, তারপরে আপনাদের আহাল মুসল্লিদেরকে বাঁচাবেন। ও আলেম, জাহান্নাম থেকে আগে নিজেকে বাঁচাবেন, তারপরে উম্মতকে বাঁচাবেন। ও শিক্ষক, আপনি জাহান্নাম থেকে নিজেকে আগে বাঁচাবেন, তারপরে ছাত্রদেরকে বাঁচাবেন। একা একা বাঁচলেন, আহালকে বাঁচান নাই। আহালের কারণে জাহান্নামে যাওয়া লাগবে। কত মা বাবা নিজে নামাজ পড়ে সন্তানের দাওয়াত দেয় না, নিজে রোজা রাখে সন্তানের রোজার দাওয়াত দেয় না। কিয়ামতের ময়দানে আল্লাহ ডাকবে, ওই ছেলে নামাজ পড়ছো? পড়ি নাই। রোজা রাখছো? না। কেন? কইবে আল্লাহ আমার কোনো দোষ টোষ নেই, আমার ধৈর্য না। কেন? কোরআনের আয়াত, সূরা আহজাব 67 নম্বর আয়াত, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। ও আল্লাহ, আমি বেনামাজি হই নাই, আমার মা বাবা বেনামাজি বানাইছে। আমি রোজা রাখতে চাবো কি, আমার মা বাবায় রোজার দাওয়াত দেয় নাই। কোনোদিন বলে নাই বয়ানে চল, জুমায় চল, নামাজে চল, কোনোদিন বলে নাই। বাবায় সকালে দোকানে গেছে, 8টার সময় টেলিফোন করছে আমার আম্মুর কাছে। আম্মুরে মোবাইল ফিরে কয়, এই আমার বাবায় ঘুমে উঠাইছনি কেন? নাস্তা দিছনি? 8:30 বাইজা গেছে। কিন্তু আমার আব্বাজান কোনোদিন ফোন কইরা বলে নাই আমার ছেলেটার উঠাইয়া ফজরের নামাজ পড়াইছনি। ও আল্লাহ, আমার কোনো দোষ নাই। কোরআনের আয়াত। এবার আল্লাহ কইব, আমার কি বুদ্ধি কমনি? তোরে আমি একটা বিবেক দিছিলাম না, ভালো মন্দ যাচাই করার, কাহা দিছিলা? কত সন্তানের খবর জানুনি, মা বাবায় চাইছে নামাজ পড়বে না, ও জোর কইরা নামাজ পড়ছে। ও চাইছে বাবায় চায় আলেম হবে না, ও মা বাবারে চাইরা গিয়া মাওলানা হয়ে গেছে। পরে মা বাবার কাছে মাপ চাই আবার মা বাবারে লাইনে নিয়ে আসছে। ও তো নিজেরটা বুঝা নিজের পথে চললো। তুই কেন মা বাবার কথায় চুপ থাইকা নিজে কেন হালালভাবে সঠিক পথে চললি না? ও আল্লাহ, আমার ভুল হয়ে গেছে। ভুল না, এটা তো ইনসাফের আদালত, এখানে তো বিচার হবে ইনসাফের সাথে। ও আল্লাহ, কি বিচার করবা? তোর বিবেকের সাথে বেঈমানি করলি কেন? বিবেকের বিচার হবে। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। এবার সন্তান একটা আবদার করবে, আল্লাহ ফিডা যেহেতু খাওয়াই লাগবে, কপাল খারাপ, তবে আমার একটা আবদার আছে। কি? আমারে যদি একটা ফিডা দাও, আমার মা বাবারে ডবল। কোরআনের আয়াত, রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম বি। অন্য মানে আপনি বাবা হইলে সন্তান নিজে নামাজ পড়লে হবে না, সন্তানের নামাজের দাওয়াত দিবেন। নিজে পর্দা করলে হবে না, উপযুক্ত মাইয়াটাকে পর্দার দাওয়াত দেন। আপনি নিজে গান থেকে কান বন্ধ করলে হবে না, সন্তান যদি গান শুনে বুঝাইয়া ওখানে বাধা দিয়া গান থেকে ফিরাইয়া দেন। কত চেষ্টা করছেন? এক বাবায় কয়, চেষ্টা করছি পারে না, ব্যর্থ হয়ে গেছে। আমি বললাম, চেষ্টা কি জিনিস না, আপনি তো বুঝেনই না। এরে আল্লাহর বান্দা, চেষ্টা করার মতো করলে কেন লাইনে আসবে না? 7 বছর বয়সে সন্তানের নামাজের মুসাল্লায় দাঁড় করাও রসুলের তাবিজ। প্রত্যেকটা মা বাবা যদি মানত, সন্তান লাইনে চলে আসতো। আরে গোড়ায় গন্ডগোল, গরম 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 গরম। একটু আগে গরমে রস করছিনি, কে কে কথা কয় না। এই গরমের কাছে গেছে এক বাবাই বিচার নিয়া, ছেলে আমার কথা শুনে না। ওমর কয়, বিচার একচেটিয়া হবে না, বাদী বিবাদী সমানে দাঁড় করাও, ছেলেরে নিয়ে আসো। ছেলেরে আদালতে হাজির। ওমরের আদালত থরথর করে কাঁপতেছে, বেইনসাফি হলেই তরবারি রেডি। এই তুই বলে বাবার কথা শুনো? ছেলে কয়, খলিফাতুল মুসলিমিন, আমার কথা বলার কোনো আদালতে অনুমতি আসেনি। ওমর কয়, আছে, বল। কয়, জানতে চাই বাবার পক্ষ থেকে সন্তানের উপরে কোনো হক আসেনি? আছে তো, জানতে পারবো নি? কয়, পারবি তো। 1 নাম্বার, ভালো একটা মা ঘরে আনবে, বাবার দায়িত্ব। কি মা? ছেলে কয়, আমার আব্বা এতে হক আদায় করে নাই।
আমার আব্বা ভালো মা ঘরে আনে নাই, ডানা কাটা ভরি লয়েছে, ডানা কাটা ভরি। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল, অন্যকে তার দিকে আশেক বানায়, অন্যকে তার দিকে আশেক বানায়। দেশটায় আজি ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে কি আওয়াজ হায় হায় হায়। বেপরদায় যারা চলে, চরিত্রহীন লম্পট, ওরাই সোনার বাংলায় দাঁড়ায় বলে ইসলাম নারীর অধিকার দেয় নাই, ওরা চরিত্রহীন লম্পট। আল্লাহর কসম, ইসলাম সারা নারীর সম্মান আর মর্যাদা কোন ধর্মের মধ্যে দিতে পারে নাই। হিন্দু ধর্ম তালাশ করো, নারীদের উপরে জুলুম। বৌদ্ধদের কিতাব দেখো, নারীদের উপরে জুলুম। খ্রিস্টানদের ধর্মের কিতাব দেখো, নারীদের উপরে জুলুম। ইহুদিদের কিতাব পড়ে দেখো, নারীদের উপরে জুলুম। একমাত্র নারীদের সম্মান বজায় রাখছে ইসলাম। এরে আল্লাহর বান্দা, ডানা কাটা ফরি আছে বাড়ির ভিতরে। ডানা কাটার পরিমাণই ঘরে আইসেই ডানা কাটে। ঘরে আইসে কিছুদিন পরে স্বামীটারে ডাক দেখ, এই মগা, তোর বাবার ডানা ভালো না, এটারে কাটা লাগবে। কিছুদিন পরে কয় তোর মায়ের ডানাও খারাপ। এবার মগা তো ওর হৌর বাড়িতে পচা পায়খানা খাইছে যৌতুকের নামে। ওই তোর না, ছোট লোকের বাচ্চা, ফকিন্নির বাচ্চা। এই যৌতুক যেটিতে খায় সবগুলো ছোট লোকের বাচ্চা। ওদের মতো ইতর, ডাকাত, জালেম, চোর, দুর্নীতিবাজ আর দুনিয়াতে কেউ হতে পারে না। যৌতুক হালাল না হারাম? তাও যৌতুক নেই কি বিদেশ যাওয়ার ভিসা চায়। একটারে ধরে যে গেলাম, তুই যে বিদেশ যাবি, বিয়া কইরা হরু বাড়িতে ভিসা নিয়ে বউ নিবি নি? না 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 না, বউ নেওয়া যাবে না। কেন? কত বউ কি করবি? কয় বাড়িতে থাকবে। কে পাহারা দিবে? বলে ছোট ভাই। হাসেন আপনারা, এ আকাম চলে না? সত্য কথা বলতে তো টেনশন কেন? ওই যে একটু আগে বলছি না, ঠাডা পড়া দরকার ঘুমের মধ্যে। শুধু মোহাম্মদের উম্মত হওয়ার কারণে আল্লাহ বাঁচাই দিয়েছেন, নাহলে ঘুমের তুইটা একটা চেহারাটা শুকর হয়ে গেছে। নারীর অধিকার চায়, সম্মান চায়, যৌতুক খাইয়া। যৌতুক যারা দেয়, যারা নেয়, যারা সহযোগিতা করে, সবাই ডাকাত, সবাই চোর, সবাই জালেম। মারাত্মক অভিশাপ। আল্লাহ হেদায়াত দান করুন। তোমার দুই হাত আছে, কামাই করবা, হরু বাড়িতে ফকিন্নির মতো খাবা কেন? এক যুবক কয়েকজন নিয়ত টিয়াত যাই করছি, বাবা তো মান্নত করছে খাইতেই, বাবার লাগে তো আর পারি না। এই জন্যই তো বাবা জাহান্নামে যাইব কিয়ামতের দিন। একটু আগে বয়ানই তো শুনাইতেছি। ওমরে ফারুক বললেন, ভালো মা ঘরে আনবে। ডানা কাটা ভরি। কয় তোর মা ডানা ভালো না, বাবার ডানা ভালো না, কি করবো? কয় কুষ্টিয়া ফেলার ল গ্রাম সার। কুষ্টিয়া থেকে ডানতে ডানতে নিয়ে গেছে ঢাকা। ঢাকা যাই এবার স্বাধীনভাবে ঘুরে, স্ত্রী একদিকে দৌড়ায়, স্বামী আর একদিকে। কিছুদিন পরে কয় তোর ডানাও ভালো না। বলে টইলে কয় এবার ওরে সুইসা খাইয়া ওরে ফকির বানায়, এবার হিজরত করলাম। হিজরত। ওমরে ফারুক বলেন, 2 নম্বর দায়িত্ব, ঘরের মধ্যে ভালো মা না বাবা। আল্লাহর কাছে কলিজা ভরে দোয়া করবেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। ও আল্লাহ, তুমি একটা নেককার সন্তান দাও। 10টা ছেলে হইলে লাভ কি হবে যদি কুলাঙ্গার হয়? কয়েক মাস আগের খবর আপনারা জানেন, ফেসবুকের মুরিদেরা জানে সবাই। বাড্ডা থানা, ঢাকায় বাড্ডা, ওই থানার ভিতরে একটা বড় লোক মারা গেছে, টাকাওয়ালা। 2টা শিক্ষিত কুলাঙ্গার রাইখে গেছে, লাশটা রাস্তায় ফালায় রাখছে। 24 ঘন্টা বাবার 2 ছেলে ঝগড়া করছে টাকা পয়সা নিয়ে, লাশটা দাফন করারও চিন্তা করে নাই। এমন সন্তানের বাবা হইলে লাভ হবে কি? এমন কুলাঙ্গার জন্ম দিয়া লাভ হবে কি?
ভালো সন্তানের জন্য দোয়া করো। রহমতের নবী যদি দোয়া করেন, ইব্রাহিম নবী যদি দোয়া করেন, আল্লাহ নেককার সন্তান দাও। নেককার সন্তান মানে হুজুর না, না না, ভালো ডাক্তার হবে নেককার, ইঞ্জিনিয়ার হবে নেককার, একজন প্রফেসর হবে নেককার। ওই সন্তানটা মা বাবার জন্য সম্মান বয়ে নিয়ে আসবে, মা বাবার সম্মান বাড়বে। ওই চরিত্র সুন্দর, ব্যবহার সুন্দর, এমন একটা ছেলে ডাক্তারও যদি হয় পুরা বাংলাদেশের সুনাম অর্জন করবে। মা বাবার কলিজা ঠান্ডা করে নেওয়ালা সন্তান হবে। মা বাবার জন্য দোয়া কর, আল্লাহ নেককার সন্তান দাও। এবার আল্লাহ যদি সন্তান দেয়, টেলিভিশনের সামনে বয়া থাকবো না, মা দোয়া করতে থাকবে। ভালো করে বুঝুরে মা, ও যুবক বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বলে না। এবার ওমর বলে, এরপরে দায়িত্ব, সন্তান যখন দুনিয়াতে আসবেন, বাবার দায়িত্ব ডান কানে আরবি আজানের আওয়াজ দিবেন, বাম কানে আরবি ইকামতের আওয়াজ দিবেন। এই বুদ্ধিমানেরা, হসপিটালে যত বাচ্চা সিজার হয়, ওখানে আজান ইকামতের মুয়াজ্জিন আছে? সত্য কথা বলেন। অনেক বাবা জানেই না যে আজান দেওয়া লাগে, ইকামত দেওয়া লাগে, বুঝলে গেছে। আফসোস। এরপরে কি ছেলে কইতেছে, আব্বা আম্মা এই দায়িত্ব আমার পালন করে নাই। এরপরে ওমর বলতেছে, এরপরের দায়িত্ব 7 দিন যখন হবে, 7 দিন চুল ফালাবে, সুন্দর একটা নাম রাখবে, নাম। ছেলে কয়, বাবা এই দায়িত্ব পালন করে নাই, আমার নামটাও রাখছে আউলা জাউলা নাম। কি নাম? কয়, আমার নাম রাখছে জউল, মানে জুয়েল, কোয়েল, দোয়েল। সন্তানের নাম হাসি, খুশি, সবুজ, গম্বুজ, ব্রাস, ফায়ার, নদী, সাগর, তুফান। হ্যাঁ, ছেলের নাম রাখছে সাগর। ছেলে হইছে অসুস্থ, হুজুরের আনছে দোয়া করতে পারি। হুজুর ছেলে অসুস্থ, দোয়া করেন। হুজুর কয়, খাইয়া লইয়া বইলাম একটু দোয়া না করলে হয় না। নাম কি? কয় সাগর। হুজুর দোয়া তুইয়া দৌ। এই সাগরে আমার বাড়ি ভাঙছে 3 বার, এই দোয়া আমি পারুম না, প্রয়োজনে তুমি আমার খাওন লয়ে যাও। সন্তানের নাম বিপদ। হায় হায়। অথচ সহিহ হাদিস, সন্তানের একটা নাম যদি আল্লাহর মোহাব্বতে হয়, দ্বীনি লাইনে, এই নামের বরকতে জান্নাত পেয়ে যায়। হুজুরগো কথা তো আগে তো সন্তান হইলে হুজুরগো জানাইতো, একটু মিষ্টি খাওয়াইতো, হুজুরদের থেকে আইনা নাম রাখতো। এখন তো সব ফেসবুকের মুরিদ, তো গুগলে ঢোকে, গুগলে হ্যাঁ গিয়ে নাম দেয় ফেরাউন, সাদ্দাম নাম রাখছে নিজের ছেলের নাম সাদ্দাম। কোরআন শরীফ এই সেটা তো বরকত। এখন আর হুজুরগো কাছে যায় না, এই জন্য বরকতও কমে গেছে। আল্লাহ, ছেলে বলে আমার নাম রাখবে বাবা, এটা সুন্দর নাম রাখে নাই। ওমর বলে, এরপরের দায়িত্ব বাবার উপরে, সন্তানের হক আদায় করবে, সুন্দর আদবওয়ালা বানাবে, আদবওয়ালা। আল্লাহর জাতের কসম, এ জমিনে একমাত্র আদবওয়ালা আদর্শ শিক্ষা হলো রহমাতুল লিল আলামিনের আদর্শের ভেতরে, আর কোথাও কোনো সুন্দর আদর্শ নাই। মাদ্রাসা আমরা আরবি পড়াই, উর্দু পড়াই, ফার্সি পড়াই, ইংরেজি পড়াই, অঙ্ক পড়াই, ভূগোল পড়াই, ইতিহাস পড়াই। আমিও মাদ্রাসায়। এই ছেলেটা স্কুলে যায়, কেজিতে যায়, আপডেট, ইন্টারন্যাশনাল ম্যান হবে, ইন্টারন্যাশনাল ভাষা শিখবে। হেন গিয়ে পরে সরতে অজগর, আপডেট। সরায়াতে আপা, ছেলে এক আম্মু, অজগর কি? এটা একটা সাপ, এটার মেজাজ গরম, পাইলে আউলে ফেলায়, সব ভাঙ্গে চুরে। ছেলে এটার অনেকদিন মোরাকাবা কইরা মেজাজ গরম বানাইছে, বানাইয়া খালি গেলাস ভাঙে, পিরিজ ভাঙে, প্লেট ভাঙে। মা কয়, কি ও? কয় অজগর। ঠিক নি? সরায়াতে শিখায় কি? আপা। এবার আপা কি জিনিস? কেটা আকাশের একটা চাঁদ, অমূল্য সম্পদ।
বাস ছেলে এগুলি লালন করতে করতে এবার আপার পেছনে দৌড়ায়। ঠিক এই অক্ষরগুলো মাদ্রাসায় যখন আসে এখান থেকে ডিভাইড হয়ে যায়, এখানে এসে পড়ে সরোয়া ওযু শরায়াতে আল্লাহ। দেখছেন নি কারবার? একই অক্ষরের শিক্ষা ডিভাইড হয়ে গেল রসুলের আদর্শের কারণে। ওখানে গিয়ে কবিতা কয় কিরিং কিরিং টেলিফোন, হ্যালো হ্যালো হ্যালো, কে তুমি কাকে চাও বলো বলো বলো, আমি ম্যাও হ্যালো ক্যাট বিড়ালকে চাই, জরুরি খবর আছে ডাইকা দাও তাই, হামটিমা টিম টিম তার খাড়া দুটো শিং, তারা মাঠে বারে ডিম। শিংওয়ালা জানোয়ারের ডিম দেয়নি? তাহলে মিথ্যা শিক্ষা যদি হয় তো তো সম্পদ চোর হইব, চেয়ারে বইও চুরি করব। শিক্ষা জীবনে বিদ্যা চুরি করে, কর্মজীবনে চেয়ারে বইয়া সরকারের টাকা চুরি করবে। শিক্ষা জীবনে কি চোর? বিদ্যা চোর। দেখেন না, যেই বিদ্যা শিখা দস্তকাত শিখছে সেই বিদ্যার পৃষ্ঠা সিরা সিরা জুতার তলে ঢুকায়। বিদ্যার সাথে এত বড় গাদ্দারি, এটা বরদাস্ত করা যায় না। অথচ আমরা মাদ্রাসায় লেখাপড়া করছি, রাস্তাঘাটে চলতে যদি একটা বাংলা লেখার কাগজ পড়ে থাকে এটা উঠাইয়া সম্মানের জায়গায় রাখি, আর এরা এদিকে সিরা জুতার ভিতরে ঢুকায় নকল করার জন্য। এই বিদ্যায় দিবে তোরে বাপ। আল্লাহ হেদায়েত দান করুন। জিন্দেগি মে বন্দগি তু কর নাহি, জিন্দেগি মে বন্দগি তু কর নাহি, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। এরে পর্দারা রানের আম্মা জানেরা বোনেরা, আপনারাও মুসলমান আমিও মুসলমান, আপনাদের আল্লাহ আমার আল্লাহ দুই না এক? আমি কথা গুছায় নিয়ে আসতেছি, ভালো করে বলেন। আপনাদের নবী আমার নবী, আপনাদের কোরআন আমার কোরআন, আপনাদের কাবা আমার কাবা, আপনাদের ধর্ম আমার ধর্ম, আপনাদের কালেমা আমার কালেমা। দুনিয়াতে আমরা আসছি সিস্টেম, বিদায়বেলা কাফনের সংখ্যা আমারও 3টা, আপনাকেও 3 কাফন দেয়া হবে, কালার হবে আলাদা। কি কালারও হবে এক, কবরের সাইজও হবে। কবরে রাখার পরে প্রশ্ন হবে কয়টা? তাও কিন্তু এক। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এরে আল্লাহর বান্দারা, দুঃখ এত বয়ান এত বয়ান এত বয়ান, পাও ধরে ধরে বয়ান করি, এতক্ষণ যে আপনাদের সামনে চিল্লাইয়া বয়ান করলাম, আমি কিন্তু একবারও বলি নাই ও এলাকার মুসলমানেরা আমি 5 কল্লি টুপি পরেছি, আপনারাও টুপি পরেন। একবারও বলি নাই আমি কওমি মাদ্রাসার সন্তান, আপনারাও কওমি মাদ্রাসায় যান। একবারও বলি নাই আমি তাবলিগের সন্তান, আপনারাও তাবলিগে যান। আমি পীরের মুরিদ, আপনারাও পীর সাহেবদের কাছে যান। একবারও বলি নাই আপনারাও মুসলমান আমিও মুসলমান, আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, কাফন এক, কালার এক, কবর এক, প্রশ্ন এক। অথচ আপনাকে কেন আমাকে পাও ধরে ধরে বয়ান করে বুঝান লাগবে নামাজ পড়ো? আপনাকে কেন বুঝাইতে হবে আপনি পর্দা করেন? আপনি তো একই আল্লাহকে মানেন। অথচ কপাল কেন এত খারাপ জানি না, আমি টুপি খুলতে চাই না। আর আপনি কেমন মুসলমান যে টুপি দিতে চান না, লজ্জা পান। আমি দাড়ি কাটলে লজ্জা পাই, আর আপনি কেমন মুসলমান যে দাড়ি রাখতে গেলে লজ্জা পান। আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, আপনি কেমন মুসলমান মসজিদে ঢুকতে গেলে লজ্জা পান। আমি পর্দা না করলে লজ্জা পাই, আপনি কেমন মুসলমান যে পর্দা করতে গেলে লজ্জা পান। আসলে কি আমরা কি ভুলের মধ্যে আছি নাকি? ও যুবক বাবারা, পায়ে হাত রেখে বলি বেয়াদবি ক্ষমা চাই। যদি বলো হাফিজ ভাই তোমরা ভুলে আসো, কোরআন থেকে একটা দলিল দে, এখন দাড়িটা কেটে ফেলবো, নামাজ রোজা বন্ধ, সব কোরআন শরীফ জ্বালায় দিব। কারণ আমাদের সব কথার দলিল কোরআন। আল্লাহ আছে দলিল কোরআন, কিয়ামত হবে দলিল কোরআন, জান্নাত আছে জাহান্নাম আছে দলিল কোরআন। কোরআনে যদি ভুল আইসা যায় সব কথাই ভুল, কিন্তু পারবানি কোরআনের ভুল বের করতে? পারবা?
যদি বলো পারবো না, তাহলে এবার তোমাকে আমি উল্টা বলতেছি, বাবা পাও দুইটা যদি আগাইয়া দাও। আমার অন্তর তোমার অন্তরের প্রশ্ন করো, যদি তোমার অন্তর বলে হাফিজ ভাই কোরআন সত্য, তাহলে বলো কোরআনের মধ্যে যত বয়ান আছে তাও কিন্তু সত্য। যুবক বাবার একটু আল্লাহকে সাক্ষী রেখে জবাব দাও, বলো তোমরা নতুন করে বলো কোরআন সত্য নি? বলো কত পার্সেন্ট সত্য? বলো কোরআনের ভিতরে জান্নাতের বয়ান আসেনি? কোরআনের ভিতরে জাহান্নামের বয়ান আসেনি? কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে তাও আমার আল্লাহ বয়ান করেছেন। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতের পথিক, যারা গুনাহগার তারা জাহান্নামের পথিক। জান্নাতটা কেমন তাও আল্লাহ বয়ান করেছেন। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। এমন জান্নাত আল্লাহ দান করবেন নেক আমলওয়ালাদেরকে, যেই জান্নাতের ইট হবে একটা স্বর্ণ একটা রূপা, একটা সুন্দর জান্নাত। এমন জান্নাত চোখেও দেখে নাই, অন্তর কোনোদিন কল্পনাও করে নাই। যেই জান্নাতের মধ্যে কোনো মানুষ বুড়া হবে না, কোনো কালো মানুষ থাকবে না, জান্নাতে কোনো বাথরুম নাই, কোনো কালো মানুষ নাই, জীবনে কোনো পুরুষের গালে দাঁড়িয়ে আসবে না। এমন জান্নাত নেক আমলওয়ালাদের জন্য আল্লাহ দিছেন। যেই জান্নাতের নিচে ঝর্ণা থাকবে, মধুর ঝর্ণা, দুধের নহর, এমন সুন্দর জান্নাত। মা তাস্তাহি আনফুসুকুম, ওই জান্নাতে যাইয়া বান্দা যা অন্তরে কল্পনা করবে হাজির হয়ে যাবে, মুখে বলা লাগবে না। কিন্তু যারা গুনাহ নিয়া কবরের দিকে যাবে, এদের জাহান্নামটা কেমন আমার কোনো পিসাবও বলে নাই, আমার কোনো নেতাও বলে নাই। জাহান্নাম কেমন, জাহান্নাম গুনাহগারের জন্য আল্লাহ নিজে কোরআনে বলেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। জাহান্নাম কেমন জাহান্নাম আল্লাহ নিজেই বলতেছেন। নারুল্লাহ, দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুন ব্যবধান কি? দুনিয়ার আগুন জ্বালাইতে নরম জিনিস লাগে, জাহান্নামের আগুন জ্বালাইতে আল্লাহ কঠোর শক্ত জিনিস দিয়া জ্বালাবেন। সেই শক্ত জিনিস কি? ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, মানুষ আর পাথর দিয়া জাহান্নামের আগুন জ্বালাবেন। কোন মানুষ দিয়া জাহান্নামের আগুন জ্বালাবেন বলা যায় না। এই জন্যই তো সাহাবায়ে কেরামরা এত তাকওয়া, এত নেক আমল, এত নামাজ, এত সুন্দর তেলাওয়াত, এত সুন্দর রোজা, এত সুন্দর আমল করিয়াও তারা জীবনভর কান্না করেছেন। আবু বকরের কান্না, ওমরের কান্না, সাহাবায়ে কেরামের কান্না। এমনকি আপনার আমার নবী আম্মাজান আয়েশার ঘরে বসে বসে কান্না করেন। একদিন আম্মাজান জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার হুজরায় বসে গুনগুন করে কাঁদেন কেন? আম্মাজানের জবাবে বলেন, ও আয়েশা, হাসরের ময়দানের কথা আমার মনে পড়লে আমি চোখের পানি ধরে রাখতে পারি না। কেন ইয়া রাসূলুল্লাহ? বলে, কিয়ামতের দিন আমার উম্মতের কি উপায় হবে সেই ভয়ে আমি কান্না করি। কেন, কি ভয় সেদিন? আল্লাহর নবী বলেন, ও আয়েশা, কিয়ামতের ময়দানটা এমন হবে, সূর্য নিচে নেমে আসবে, সূর্যের গরমে জমিনটা তামা হয়ে যাবে, নারী আর পুরুষ সবাই উলঙ্গ দাঁড়াবে। আম্মাজান বলেন, সবাই যে মহিলারা উলঙ্গ, পুরুষেরা উলঙ্গ, কিয়ামতের ময়দানে কি লজ্জা লাগবে না? নবী বলেন, ও আয়েশা, এমন ভয়ঙ্কর হালাত, একজনে আর একজনের দিকে তাকাবারও সময় হবে না, সবাই বেকারার হয়ে যাবে। অন্যদিকে জাহান্নামের আওয়াজের চিৎকার, জাহান্নাম চিল্লায়া চিল্লায়া বলবে, হাল মিন মাজিদ। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বারবার বলতে চাইবে, আল্লাহ, বেনামাজিগুলো কোথায়? বেরোজাদারওয়ালারা কোথায়? গুনাহগারগুলো আমার পেটে দাও, আমার পেটে ক্ষুধা। নবীজি কাঁদেন আর বলেন, আয়েশা, ওই সময় আমার আল্লাহ রাগ হয়ে একটা আওয়াজ দিবেন, রাগান্বিত আওয়াজ, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার।
আল্লাহ পাকের কুদরতের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। ওই সময় নবীদের গুনাহ নাই। মুসা নবী কান্না শুরু করবেন, ঈসা নবী কাঁদবেন, ইব্রাহিম নবী কান্না করবেন, আদম নবী কাঁদবেন, নবীরা পর্যন্ত কান্না করে বেকারার হয়ে যাবেন। কেমন ভয়ঙ্কর হবে হাসরের মাঠ। ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, আমি যে এতক্ষণ বয়ান করতেছি একবারও কিন্তু বলি নাই আপনারা স্কুল কলেজ বাদ দিয়ে আপনারা মাদ্রাসায় চলে যান, বরং আমি সারা দেশে চিল্লায়া চিল্লাইয়া বলি, ও যুবক বাবারা, স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ বাধা নাই, কলেজে পড়ো, চাকরি করো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, কিন্তু একটা দাবি আমার, বেয়াদব হইও না রে বাবা। তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে 5 বেলার নামাজ পড়ে, সত্য বলো আছে না নাই? আর ওয়াজের দরকার নাই, নিজের বিবেকটাকে জিজ্ঞাসা করো। তোমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়া নামাজ পড়ে, তুমি পারো না কেন? তোমার কপাল বুঝি পুড়িয়া গেছে, আল্লাহ বুঝি গুনার কারণে বেজার। এখনো সময় আছে, তওবা করো। তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, জেনারেল লাইনের 5 ওয়াক্ত নামাজি অভাব নাই। তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভারি করে, নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতো যুবক দোকানদারি করে, নামাজ পড়ে, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক চাকরি করে, ব্যবসা করে, নামাজ পড়ে, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে বাবা? আসলে বুঝি আল্লাহ বেজার হয়ে গেল নাকি? মা বাবায় তোমার উপরে কষ্ট পাইল নাকি? এখনো সময় আছে, তওবা করো। জীবনে ডাক্তারও যদি হও, বেয়াদবি করবা না। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া ছাড়া সামনে সফলতা আসবে না। অতএব এখনো সময় আছে, ডাক্তার হও, মা বাবার দোয়া নিয়ে আদর্শবান ডাক্তার হও, আদর্শবান ইঞ্জিনিয়ার হও, আদর্শবান প্রফেসর হও, ডিসি হও, এসপি হও। তবে বেয়াদবি যেন তোমার দ্বারা প্রকাশ না পায়, তোমার ব্যবহারে কোনোদিন যেন মা বাবা কষ্ট না পায়, তোমার আচরণে শিক্ষক যেন কষ্ট না পায়, ওলামায়ে কেরাম যেন কষ্ট না পায়। কারণ মা বাবায় যদি কষ্ট পায়, তোমার জিন্দেগি বরবাদ। শিক্ষকের বদদোয়া লাগলে তোমার কপাল পুড়ে যাবে, ওলামায়ে কেরামের বদনজর যদি লেগে যায়, তোমার কপাল নষ্ট হয়ে যাবে। অতএব তুমি জেনারেল লাইনে থাকিও তো পারো নামাজ পড়তে, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া তুমি এখনো চলতে পারো নবীর আদর্শের উপরে, জীবনটা ধন্য হয়ে যাবে। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের মতো কত মা এখনো আছে বেপর্দায় চলে না, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল হেফাজত করে, খেয়ানত করে না। আপনি কেন পারবেন না রে আম্মা জান? আল্লাহ সন্তান দান করেছেন, একটা ভালো সন্তানের মা হইয়া কবরে যান, সন্তানটাকে আদর্শবান ডাক্তার বানায় যান, সন্তানটাকে কোরআন পড়াইয়া আদর্শবান নামাজি ইঞ্জিনিয়ার বানায় যান। সন্তান ডাক্তার হলেও কোরআন পড়িয়া মা বাবার জন্য দোয়া করতে ভুলবে না। এরে আম্মা জান, এখনো সময় আছে, তওবা করে নেন। বৃদ্ধ বাবাজিরাও তওবা করেন, মরিয়া গেলে আর নামাজ ছাড়বেন না। যুবক বাবারা তওবা করে নাও, আল্লাহকে মনে মনে ডাকো আর বলো, হে মালিক, জাহান্নামের আযাব তো দূরের কথা, দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না, বেতের বাড়ি সহ্য করতে পারি না, মশার কামড় সহ্য করতে পারি না। কোরআন হাদিসের বয়ান অনুযায়ী 1 জাররা পরিমাণ গুনাহ নিয়ে গেলে জাহান্নামের গরম কেমনে সহ্য করব? 2 পার্শ্বের কবরের মাটির চাপ কেমনে সহ্য করব? হাসরের ময়দানের কষ্ট কেমনে সহ্য করব? ও আল্লাহ, আজকে থেকে তওবা করে নিলাম। জীবনে কত নামাজ ছাড়লাম, দাড়ি কাটলাম, বেপরদায় চললাম। আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়া, চাকরি ব্যবসা করিয়াও নামাজ পড়ে, আমি কেন পারবো না? আজকে থেকে তওবা করে দিলাম, আর নামাজ ছাড়বো না, আর দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ দোয়া নিয়া নবীজির তরিকা মতো চলবো। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, 2টো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন।
তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়া দেখেন, খোলা আকাশের নিচে আপনার বান্দাদের নিয়ে হাত তুলেছি। কত উলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, কত ব্যবসায়ী, কত চাকরিজীবী, কত ছাত্র, কত যুবক, পর্দার আড়ালের কত মা বোনেরা হাত তুলেছেন। ও আল্লাহ, আমরা সবাই গুনাহগার, জাহান্নামের আসামি। দুনিয়াতে আসিয়া শয়তানের ধোকায় পড়ে বহু গুনাহ করে ফেলেছি। হাতের গুনাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ। গুনার কারণে আমি মনে হয় জাহান্নাম ছাড়া আমার কোনো উপায় নাই। ও আল্লাহ, আজকে তওবার নিয়ত করেছি, আর গুনাহ করব না, আর নাফরমানি করব না রে আল্লাহ। আয় আল্লাহ, আপনার দেওয়া পানি, আপনার দেওয়া সূর্যের আলো, আপনার দেওয়া চাঁদের আলো, আপনার দেওয়া বাতাস,